নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের দুর্গোৎসব 2024 সিরিজের চতুর্থ ও অন্তিম পর্বে আপনাদের স্বাগত। গত তিনটি পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমাদের পঞ্চমীর পূজা পরিক্রমা এবং ডায়মন্ড হারবার পূর্ণলক্ষ্মী রিসর্টে সপ্তমীর সন্ধ্যা আরতি আর বাফে ডিনারের মহা আয়োজন, ও অষ্টমী এবং নবমীর অঞ্জলি আর সন্ধি পূজার সঙ্গে বাফে ব্রেকফাস্টের এলাহি ব্যবস্থা। এইবার আমরা চললাম ক্রুজেতে। আমার কাজ আপাতত কর্মবিরতি দিয়ে মিটিং পয়েন্টে যাই আগে। এই দুজন বাবা, দুজনেই পারফেক্ট। এই যে রিভার ক্রুজ পিক আপ পয়েন্ট। লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম। অনেকটা পরে হয়ে গেল, লঞ্চের সামনের দিকে জায়গা পেলে হয়। বন্ধুরা, দ্বিতীয় এপিসোডে বলেছিলাম যে জেটি ঘাট অবধি টোটোতে সিনিয়র সিটিজেনদের নিয়ে যাওয়া হয়, তবে আজকে জানলাম যে এই টোটো সার্ভিসটি এই বছর থেকেই চালু করা হয়েছে, অ্যান্ড ইটস ফর অল। যাক, ভালোই হলো। এসে পৌঁছলাম ডায়মন্ড হারবার জেটি ঘাটে এবং অপেক্ষায় রইলাম আমাদের লঞ্চে। দেখ, এটা দুলছে। এটা যদিও ক্রুজের লঞ্চটা না, ওই যে ওখানে আছে তুলে। এইটা হচ্ছে আমাদের ক্রুজের যে লঞ্চটা, সেটা এটা এখন দাঁড়িয়ে আছে এই কারণে, কারণ এই যে দেখছেন এই শিপটা পাস করলে তারপর নাকি ওই লঞ্চটা আসবে। হয়তো কোনো সেফটি রিজনস আছে, আমি জানি না সেটা। আমাদের জলযানটি আসা অবধি অপেক্ষা করতে থাকলাম জেটি ঘাটে। অবশেষে তিনি এলেন এবং চড়ে বসলাম আজকের নৌকা বিহারের জন্য। মিমি, পছন্দের সিট হয়েছে তো? একদম সামনে এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর একদম মিমি তাকিয়ে আছে একদম সামনে। বন্ধুরা, দিস ইজ দ্য 5th ইয়ার আমরা ওই পূর্ণলক্ষ্মীতে আসছি পুজোর সময়। এই ফার্স্ট টাইম মেঘা খুব খুশি, কারণ সে সবার আগে উঠেছে। সবার মানে প্রায় অনেক দেরিতে আমরা নেমেছি, কিন্তু সবার আগে উঠেছে, এই জন্য মেঘা খুব হ্যাপি। বলে 4 বছরের এক্সপিরিয়েন্স এই ফাইনালি কাজে এসছে। প্রতি বছরই এই ক্রুজে আমরা আসি, কিন্তু এই বছর আমার ওয়ার্কিং ডে থাকায় কিছুটা অনিশ্চয়তা ছিল। বাট শহুরে ধুলোবালির কুয়াশা থেকে এই গঙ্গার সুন্দর হাওয়া খাওয়ার লোভটা সামলাতে পারলাম না আর। বন্ধুরা, তো সূর্যি মামা এখন ডুব দিয়েছেন, হেভি হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। বন্ধুরা, এই শিপটির পেছনে লেখা আছে স্বরাজ দ্বীপ। আমি জানি না, শিওর না, এটা কি আন্দামান যায় জানি না। এই যে দেখুন, পেছনে লেখা আছে স্বরাজ। এই হচ্ছে স্ন্যাক্স আইটেম। মেয়ে কি দিয়েছে রে? এটা চিকেন কিছু একটা, চিকেন স্ট্রিপস আর একটা প্যাটিস। এই তো সবারই তাই। ওকে, চলো খাওয়া যাক, দেখি কেমন। সন্ধে নেমে এসেছে, আর মেঘা কিরকম লাগছে? হতে পারে জলটা খুব বেশি এবং প্রচণ্ড দুধছে বলে হতে পারে। আমার কিরকম একটা মাথা ঘুরছে। হ্যাঁ, এবছর একটু দুলছে বেশি মুখটা, অতিরিক্ত দুধছে। কিন্তু আজ প্রচুর হাওয়া দিচ্ছে, হেভি হাওয়া দিচ্ছে। হাওয়াটা দারুণ আছে, কোনো কষ্ট হচ্ছে না, আগের বছরও কিনেছিলাম মনে আছে। হ্যাঁ, আগের বছর ভালো দাম হচ্ছে। হ্যাঁ, এদের কপাল, এই দেখুন ঘুমিয়েই পড়েছে, আর এত সকালে উঠেছে আজকে। তো রুমে পৌঁছে গেছি। হ্যাঁ, ক্রুজ ইজ ডান। আর এবার আমি কর্মবিরতি ভেঙে বসে পড়বো নিজের কাজে। আর মেঘা কি করবে? তুমি এখন জিনিসপত্র গোছাবে? সকালে চেক হ্যাঁ হ্যাঁ, সকালে চেক আউট। আজকে এখন আর মণ্ডপে যাওয়ার সিন নেই, একবারে ডিনারের আগে যাবো, একটু কিছুক্ষণ বসে তারপর ডিনার করে বাড়ি। বাড়ি না তো কি বললাম, ডিনার করে রুমে। ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, মহাষ্টমীর দিন সকাল থেকে ল্যাপটপ নিয়ে বসে আছে, মাঝে 2 ঘন্টার কি একটু ব্রেক নিয়ে ওই জাস্ট শিফটটাই যাবে বলে নিয়েছিল, আবার এসে বসে পড়েছে। কোনো কাজ নেই, এই করে যাচ্ছে, না প্যান্ডেল যাওয়া না কিছু।
এ নাকি আবার পুজোর সময় বাইরে ঘুরতে যাবে, ওখানেও বোধহয় ল্যাপটপটা বগলে করেই নিয়ে যাবে পুজোর সময়। আরে কর্মই ধর্ম, হ্যাঁ, বার করে দেবে নইলে। তো তার কাজকর্ম মিটিয়ে আজকের মতো ঝাঁপ ফেলে চলে এলাম ডিনার সারতে। আজকে কি কি খেলি? প্রথমে স্টার্টারে চিলি বেবি কর্ন, ফিশ টেন্ডার আর চিকেন দিয়ে পাস্তা, আচ্ছা তার সাথে গ্রিন সস। আর আচ্ছা। আমি খাচ্ছি হচ্ছে নুডলস, মানে সিঙ্গাপুরিয়ান নুডলস সিঙ্গাপুরিয়ান, আচ্ছা আর শেজওয়ান চিকেন। আচ্ছা। আর তোমার কি অবস্থা? আমার সেম চলছে। আমি অবশ্য তার সাথে জিরা রাইস, চিকেন ডাক বাংলো খেয়েছি। চিকেন ডাক বাংলোটা দারুণ হয়েছে। আর তন্দুরি রুটি আর পনিরের একটা আইটেম ছিল, ওটাও খুব ভালো টেস্টি হয়েছে, ওটা খেয়েছি। আর বন্ধুরা, এই দেখুন আমি স্যুপ খাচ্ছি। আমার দাঁতের খুব খারাপ অবস্থা, গিয়ে আগে ডাক্তার দেখাতে হবে। তো ওই 3 পিস রুটি, একটা মিক্স ভেজ আর এই স্যুপ, এই হচ্ছে আজ আমার খাদ্য। সো ডিনার ইজ ডান। ভালো হয়েছে তো ক্যাটারিংটা? আমি সেরকম কিছু খেতে পারলাম না এই দাঁত দুটোর জন্য, গিয়েই ডাক্তার দেখাতে হবে। আর এখন একবার যাব প্যান্ডেলে, গিয়ে আরেকবার মাকে দর্শন করে ঘুমোতে যাবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে 2 দিন ধরে ঠিকঠাক ঘুম হয়নি ভালোভাবে। আজ অনেক সকালে উঠেছি, সবাই নেতাচ্ছে, বুঝলি? মেঘা এসছে, মেঘারও ঘুম ঘুম পাচ্ছে। হ্যাঁ, আর ভালো লাগছে না। এবার বাড়ি যেতে পারলে বাঁচি, কাল সকাল থেকে। চলো যাই, একবার ঠাকুর দেখে ঘরে যাই। ব্লগটি ভালো লাগলে বন্ধুরা একটি লাইক ও শেয়ার করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন কাটলো আপনাদের দুর্গাপুজো। আর আমাদের এই দুর্গোৎসব 2024-এর পুজো সিরিজটি ভালো লেগে থাকলে আরবেন্স ট্রাভেলগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। আর ফেসবুক পেজটিকেও ফলো করবেন প্লিজ। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং এই জন্য বললাম যে আমি রিয়েলি কনফিউজড এখন নবমী না দশমী। মোস্ট প্রবাবলি এখন বোধহয় দশমী পড়ে গেছে। তো যাই হোক, এখনই 8:30 বাজে, একটু পরেই ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট থেকে ফিরে এসে এই 11:55 নাগাদ আমাদের ডায়মন্ড হারবার থেকে ট্রেন আছে ফর নিউ গড়িয়া। ওখান থেকে তারপর মেট্রো করে বাড়ি, মানে দক্ষিণেশ্বর। 11টায় চেক আউট এখানে। সো উই উইল প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। দেখি এখন ব্রেকফাস্টে কী কী আছে আজকে। ওই কালকে যা ছিল মোটামুটি সেরকমই কিছু থাকবে। সো লেটস সি। আচ্ছা বন্ধুরা, আজকের এই ব্রেকফাস্ট একটু ডিফারেন্ট। কেন বলছি, মেঘা তুমি একটু বলো। ওর পাতে অনেকগুলো আছে, একটু বলো। হ্যাঁ, এটা হচ্ছে দশমীর ভোগের প্রসাদ দিয়েছে আজকে। হ্যাঁ। ফার্স্ট টাইম এসে পেলাম। এখানে পান্তা ভাত টাইপের সামথিং কিছু আছে, হ্যাঁ, যেটা আমি জানি দশমীর দিন মাকে দেয়। হ্যাঁ, পান্তা তার ভাত এটা। সাথে কচু শাক, হুম। এটা বোধহয় মাছের মাথা দিয়ে করেছে, হুম। জানি না। ইলিশ মাছ ভাজা, মাছের মাথা দেওয়া আছে, ইলিশ মাছ ভাজা আর এই আলু আলু বরবটি। ভাজা, আলু বরবটি ভাজা আর ভোগের পায়েস, ভোগের পায়েস। আর এটা আবার সেমইয়ের পায়েসও করেছে, যেটা আমি এখন লুচি দিয়ে খাবো। আজকে আমি তরকারি খাবো না। আচ্ছা। আর এই যে আমিও অল্প অল্প নিয়েছি। আমি ফ্রিতে 3টে বরবটি পেয়েছি, মানে মাছ তুলতে গিয়ে 3টে বরবটি পেয়েছি। আচ্ছা ঠিক, ও একসাথেই তুলেছে তো। আচ্ছা। তুই আলু ভাজা ঠিক খাবি আছে। কি? সো এইটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে হচ্ছে লুচি, আলু সবজি, আর এটা হচ্ছে আন্ডা ভুর্জি। আর দিস ইজ মাই ফেভারিট বড়া উইদাউট সাম্বার। আর ওই ডিম সেদ্ধ অ্যান্ড জুস নিয়েছি। আরও অনেক কিছু আছে, তবে আর বিশেষ কিছু নেব না। দশমীর ভোগের প্রসাদ খেয়ে শেষ করলাম আমাদের এই বছরের দুর্গাপূজা। আরবেন্স ট্রাভেলগের পক্ষ থেকে মায়ের কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির কামনা করি। দেখা হবে আবার একটি নতুন ব্লগে, কোনো এক নতুন ঠিকানায়। জয় মা দুর্গা, সকলকে ভালো রেখো মা।